সে কমপ্লিট তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। আর এই হচ্ছে আমাদের জিল পিঠে বা পার্বণ পিঠে, কলা পাতায় মাংস পার্বণ পিঠে। তো চলো, এই হচ্ছে পার্বণ পিঠেটা দেখো, দেখতে পাচ্ছ একদম আলাদাই ভাব উঠছে। এই হচ্ছে আমাদের পার্বণ পিঠে। তো দারুণ মাংস দিয়ে একদম অ্যাড করে করা আছে। তো কারা কারা এরকম পিঠে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো, এইগুলো আমরা আবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া আর দেখালাম না, এই পর্যন্তই। আবার কোনো একটি নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এই তোমাদের রান্না দিদিমণি ইসিন কুড়ি তাবন। চলো আসছি তাহলে, ভাই আবার একটি ভিডিও দেখা হবে। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে হলং পিঠো করে জেল দিয়ে হলং পিঠো নিয়ে চলে এলাম। আমাদের আজকে ছোটো মকর বা সাকরাত। তো হলং পিঠো করবো জেল দিয়ে, দেখো জেল দিয়ে হলং পিঠো করবো। সংক্রান্তি ছোটো মকর, তো জেল পিঠো করবো আমরা। চলো তাহলে লাস্ট পর্যন্ত বানিয়ে সংক্রান্তি পিঠো সে কাকাতে কেমন করে রান্না করছি সেটাই দেখে নেবো। কীভাবে আমরা পিঠে করছি সেটাই আলাদা টাইপের আমাদের আদিবাসীদের পিঠে তৈরি হচ্ছে। পিঠে তৈরি করা হবে, কেমনভাবে মাংস পিঠে তৈরি করি সেটি কি তোমাদেরকে দেখানো হচ্ছে। আর তোমরাও করে খেতে পারবে, যারা যারা পছন্দ করবে তারাও খেতে পারবে। আর ফোড়ন দিয়ে দিচ্ছি আমরা লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ফল ফোড়নে দিয়ে দিলাম। আর নতে তেজপাতা দিয়ে দেবো ফোড়নের মধ্যে। আমরা পেঁয়াজ পরিমাণ বেশি লাগে, তাই দিয়ে দিই পেঁয়াজ লেমন। আর এদিকে বেশি সেদ্ধ করবো না, পেঁয়াজটা বেশি লাল কালার করবো না। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা মাংস। সেটা মাংসটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। প্রায় 1 কেজি মাংস আছে, 1 কেজির উপরে মাংস আছে, 1 কেজি 200 মতো মাংস আছে, সেটিকেও দিয়ে দেবো। সেটা একদম আলাদা আইটেমে আলাদা পিঠে তোমাদের সামনে পিঠে বেশি যাচ্ছে তুলে করবো। পাতা, কলা পাতা পিঠে, মাংসের কলা পাতা পিঠে রেখে দিচ্ছি নতুন ধরনের রেসিপিতে নতুন ধরনের মশলা। দেখো আমাদের মশলা চলে যাচ্ছে, একদম মশলা দিয়ে দিলাম। আবার লাড়া ছাড়া নেল তাবন পে যত মুচে দাবি তেহান তাবন পে পিঠে, কলা পাতার পিঠে খাওয়ার জন্য। এবার দিয়ে দেবো মশলা। চলে গেল ধনে পাতা, সাসাং, হলুদ পরিমাণ মতন, জিরে গুঁড়ো পরিমাণ মতন, মারি গুঁড়ো পরিমাণ মতন। চলে যাবে মশলা একদম আলাদা রেসিপি একদম নতুন ধরনের দেখছো। আর কলা পাতার মাংস পিঠে রেসিপি তৈরি হচ্ছে। কলা পাতার মাংস পিঠে রেসিপি কত রকম মশলার মধ্যে অ্যাড করছি আমরা, সেটা দেখে নিলে। অনেক রকম মশলার মধ্যে অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, মশলার সেজন্য অনেক রকম মশলার মধ্যে দিচ্ছি, মানে হেভি টেস্ট হওয়ার জন্য। নয়া তারিকা রেসিপি দেবো। এটাকে পুরো বেশি করে জল দিয়ে দেবো, একদম বকট করে ফোটার মতো। থাক হয়ে গেছে জল। এবার এটাকে আমরা পটম বা ঢাকা করে দেবো। এটাকে এবার এইভাবে ফুটতে দেবো, মোটামুটি 10 मिनट ফুটে যাবে। বকট ফুটता है, रेसिपी होता है। এটা তো ইসিন होता है, बाद में আমরা পিঠো कैसे करता है দেখে নেবো। নেমে গেছে, কালার ফেটে হলং নিয়ে নিয়েছি। এবার হলং, নুন এদিকে নিয়ে নেবো জেল রাসে বা জেল নিয়ে নেবো। মাংসটাকে ভালো করে চালের গুঁড়ির সাথে অ্যাড করে নেওয়া হচ্ছে, মাখিয়ে নেওয়া হচ্ছে, সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হবে। প্রায় 15 মিনিট হয়ে গেল আমরা এটাকে মাখাচ্ছি। ভালো করে মশলাটাকে এর সাথে অ্যাড করতে হবে, তারপরে পরের প্রসেসে যাবো। ভালো করে রেডি করছি আমরা। এবার কায়রা শাকাম বা কলা পাতা নিয়ে নিচ্ছি। প্রথমে ভোঙা পিঠে করবো, ভোঙা পিঠের জন্য আলাদা করে নিয়ে নেবো। কাঁচা থালিতে রেখে দেবো, এটাকে কাঁচা থালায় রেখে দেবো, দেখে নাও। এবার নিয়ে নেবো ভোঙা পিঠের জন্য, থাপড়া করে নেবো বা কলা পাতায় টিপে নেবো। এটাকে ঢাকা বা পটম করে দিলাম, সুন্দর করে টিপে লাগিয়ে দিলাম। এটিকে এবার আলাদা করে রেখে দেওয়া হবে, আলাদা করে কাঁসার থালায় রেখে দেওয়া হবে।
এটা আমাদের বঙ্গা পিঠে বা ঠাকুরের জন্য বাড়াতে হবে, ওই জন্য আলাদা করে রেখে দিই। এবার একই প্রসেসে সব কটা পিঠেকে রেডি করে নিই আমরা। এইভাবে চলো সব কটাকে রেডি করে নিই, আবার তারপরে তোমাদের কাছে আসছি। ঠিক আছে, সব কটাকে এইভাবে প্রসেস করে রেডি করে নিই। সবটা তো করতে গেলে অনেক বড় লং হয়ে যাবে, তাই সব কটি দেখাচ্ছি না। তো এখানেই আবার আসছি, সব কটি রেডি করে নিই। আর এদিকে আমরা বঙ্গা পিঠে চাপিয়ে দিয়েছি প্রথম পিঠে। দেখো হচ্ছে স্যাঙ্গেল জল হচ্ছে, সেরকম কাকে দেখে নেবো আমরা সব। এবার পিঠেগুলোকে সব ইসিন করে নেওয়া হোক। স্যাঙ্গেল জল হচ্ছে আর এদিকে পিঠে হচ্ছে। আর এই দেখো এদিকে রঙ রঙ পিঠে হচ্ছে আমাদের। পিঠে কলা পাতার পিঠে, মাংসর কলা পাতা পিঠে, মাংস দিয়ে কলা পাতার পিঠে। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, তবে বুঝতে পারবে আমরা পিঠেটা কীভাবে করলাম। শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। আর কী কথা বলেছে, এইভাবেই আমাদের এই ছোটো পর্বে পিঠে করা হয়। তো কারা কারা এইভাবে পিঠে করে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমাদের ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে এখানে, দেখছো খাবার জন্য রেডি হয়ে আছে। কত কখন হবে ততক্ষণ অপেক্ষা করে আছে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবে। পিঠে কেমন দেখায়, এই হচ্ছে আমাদের পিঠে, বুঝতে পারছো। আর এই যে ইসিন কুড়ি, এটা হচ্ছে ইসিন কুড়ি পিঠে। আর একটা পিঠে আমরা নামিয়ে নিয়েছি এরকম একদম, আবার আমরা ট্রেনে দিকে ঠান্ডা করে নিয়েছি। এরকমই জেল পিঠে আমাদের, জেল পিঠে। তো পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে সব পুরোটা, সব কটা এদিকে রেডি করা আছে সারি সারি করে, দেখতে পাচ্ছ। সব কটা হোক, তোমাদেরকে আবার আসছি তোমাদের কাছে দেখাতে, বুঝলে বন্ধু। আর নতে হুইপ কান্তা লাগিয়া নতে মানে বাড়িয়া গান দুটো মাত্র হয়েছে। এদিকে একটা দুটো ভাজা হয়েছে, আর এদিকে আবার একটা চাপিয়েছি, এখনও বাকি আছে অনেকগুলো। কায়রা সাকাম পিঠেও একদম দেখছি, নতুন ধরনের কায়রা সাকাম পিঠে করেছি আমরা। কায়রা সাকাম পিঠে একদম আবার এটাকে নামিয়ে নেওয়া হয়েছে, আবারও একটাকে চাপিয়ে দেওয়া হয়েছে এরকম। তো এইভাবেই সবকটাকে প্রত্যেকটাকে রেডি করে নেবো। আর সবকটাকে তো এতক্ষণ ধরে রান্না করে তো দেখাতে পারি না, তো সবকটা রেডি হোক, একসাথে তোমাদেরকে সেটিকে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, সবকটা একসাথে দেখিয়ে দেবো। আর এখন এই দুটোই দেখে নাও। কমপ্লিট, তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে এলাম। আর এই হচ্ছে আমাদের জিল পিঠে বা পার্বণ পিঠে, কলা পাতায় মাংস পার্বণ পিঠে। তো চলো এই হচ্ছে পার্বণ পিঠেটা, দেখো দেখতে পাচ্ছ একদম আলাদাই ভাব উঠছে। এই হচ্ছে আমাদের পার্বণ পিঠে। তো দারুণ মাংস দিয়ে একদম অ্যাড করে ইয়ে করা আছে। তো কারা কারা এরকম পিঠে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। চলো এইগুলো আমরা আবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া আর দেখালাম না, এই পর্যন্তই। আবার কোনো একটি নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এই তোমাদের রান্না দিদিমণি ইসিন কুড়ি তপন। চলো আসছি তাহলে, বাই, আবার একটি ভিডিও দেখা হবে।